বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন যে আপনার হাতে ধরা কাঁচের গ্লাস বা আপনার জানালার কাঁচ আসলে শুধু মাটি? হ্যাঁ, সেই মাটি বা বালি যেটার উপর আমরা হাঁটি। কিন্তু একটা মাটির টুকরো এতটা স্বচ্ছ আর ঝকঝকে কিভাবে হয়ে যায় যে আমরা তার এপাশ ওপাশ দেখতে পাই? আজ আমরা ফ্যাক্টরির সেই গরম আর বিপজ্জনক যাত্রায় যাব, যেখানে 1500 ডিগ্রি সেলসিয়াসের তাপে বালি গলে লিকুইড গোল্ড হয়ে যায়, আর তারপর সেই লিকুইডই আমাদের বাড়ির কাছে পরিণত হয়। এটাই দ্য ইনক্রেডিবল জার্নি অফ গ্লাস ম্যানুফ্যাকচারিং। চলুন শুরু করি। গ্লাস বানানোর শুরুটা হয় একটা বিশেষ রেসিপি দিয়ে, যাকে টেকনিক্যাল ভাষায় ব্যাচ কম্পোজিশন বলা হয়। এর সবচেয়ে প্রধান উপাদান হলো সিলিকা স্যান্ড অর্থাৎ বালি। কিন্তু এটা কোনো সাধারণ মাটি নয়, বরং 99% বিশুদ্ধ সিলিকা। কিন্তু শুধু বালি দিয়ে গ্লাস বানানো অসম্ভব, কারণ এটাকে গোলাতে প্রচুর শক্তি লাগে। তাই এতে সোডিয়াম কার্বনেট মেশানো হয়, যা এর মেল্টিং পয়েন্ট কমিয়ে দেয়। পাশাপাশি গ্লাসকে মজবুত আর ওয়াটার রেজিস্ট্যান্ট করতে লাইমস্টোন ব্যবহার করা হয়, যাতে কাঁচ জ্বলে গলে না যায়। এসবের সঙ্গে আর একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট থাকে, কালেট অর্থাৎ পুরোনো কাঁচের টুকরো। এগুলো মেশালে ফার্নেসের এফিসিয়েন্সি বাড়ে আর রিসাইক্লিংও হয়। শেষে এইসব উপাদানকে একটা জায়েন্ট মিক্সারে দিয়ে খুব সূক্ষ্মভাবে গুঁড়ো করে একটা ফাইন পাউডারে তৈরি করা হয়। এবার আসে সবচেয়ে কঠিন ধাপ, মেল্টিং। এই পাউডারটা একটা বিশাল ফার্নেসে ঢোকানো হয়, যেটা 24 ঘন্টা বছরের 365 দিন জ্বলে থাকে। এর ভেতরের তাপমাত্রা 1500 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হয়। এত গরমে লোহাও যেন জলে পরিণত হয়ে যায়। এখানে বালি আর বাকি কেমিক্যাল গুলো গলে একটা ঘন লালচে রঙের লিকুইড হয়ে যায়। এই প্রক্রিয়ায় সব ময়লা বের করে দেওয়া হয়। এই লিকুইড দেখতে মধুর মতো লাগে, কিন্তু এটা পৃথিবীর সবচেয়ে গরম লিকুইডস এর মধ্যে একটা। এখন প্রশ্ন হলো, এত গরম লিকুইডকে একদম ফ্ল্যাট কিভাবে বানানো হয়? এর জন্য ব্যবহার করা হয় ফ্লট গ্লাস প্রসেস, যেটা স্যার অ্যালস্টের পিলকিংটন আবিষ্কার করেছিলেন। গলিত কাঁচকে একটা গলিত টিন বাথের উপর দিয়ে প্রবাহিত করা হয়। যেহেতু কাঁচ টিনের চেয়ে হালকা, তাই সেটা তার ওপর একদম সমানভাবে ফ্লট করে, ঠিক যেমন জলের ওপর তেল ভেসে থাকে। এখানে কাঁচ ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে, আর আমরা পাই একেবারে ফ্ল্যাট আর স্মুথ সারফেস। যদি আমরা কাঁচকে হঠাৎ করে ঠান্ডা করে দিই, তাহলে সেটা ভেতর থেকে দুর্বল হয়ে যাবে আর নিজে নিজেই ভেঙে পড়বে। তাই একে অ্যানেলিং লেয়ার এর ভিতর দিয়ে নেওয়া হয়। এটা একটা লম্বা টানেল, যেখানে তাপমাত্রা ধীরে ধীরে কমানো হয়। কিন্তু যদি আমাদের বুলেট প্রুফ বা মোবাইল স্ক্রিনের মতো মজবুত কাঁচ দরকার হয়, তাহলে আমরা টেম্পারিং করি। এতে কাঁচকে প্রায় 600 ডিগ্রি পর্যন্ত গরম করে সঙ্গে সঙ্গে ঠান্ডা বাতাস দিয়ে ব্লাস্ট করা হয়। এতে কাঁচের বাইরের স্তর কম্প্রেস হয়ে যায়, আর সেটা সাধারণ কাঁচের তুলনায় 5 গুণ বেশি মজবুত হয়ে ওঠে। মডার্ন ফ্যাক্টরিজে কাঁচের প্রতিটা ইঞ্চি সেন্সার্স আর এআই ক্যামেরাস দিয়ে স্ক্যান করা হয়। যদি সামান্য একটা বাবল বা স্ক্র্যাচও থেকে যায়, তাহলে লেজার সঙ্গে সঙ্গে ডিটেক্ট করে ফেলে। এরপর ডায়মন্ড টিপড কাটার্স বা ওয়াটার জেটস এর সাহায্যে কাঁচকে একদম পারফেক্ট সাইজে কাটা হয়। এখানে ভুলের কোনো সুযোগ নেই। বন্ধুরা, গ্লাসের যাত্রা এখানেই থেমে নেই। আজ আমরা গরিলা গ্লাস থেকে শুরু করে স্মার্ট গ্লাস পর্যন্ত পৌঁছে গেছি, যেটা একটা বোতাম চাপলেই অপেক হয়ে যায়। গ্লাস এখন শুধু দেখার জন্য নয়, বরং এনার্জি জেনারেট করার জন্য ব্যবহার করা হচ্ছে, যেমন সোলার গ্লাস। মানুষের তৈরি এই সবচেয়ে প্রাচীন জিনিসটাই আজ আমাদের ভবিষ্যৎকে রূপ দিচ্ছে। পরের বার যখন আপনি হাতে কাচের গ্লাস ধরবেন, মনে রাখবেন ওটা শুধু বালি নয়, হাজার হাজার বছরের ইঞ্জিনিয়ারিং আর 1500 ডিগ্রি আগুনের ফল। আশা করি আপনাদের ফ্যাক্টরির এই ট্রান্সপারেন্ট যাত্রা ভালো লেগেছে। কোন অংশটা আপনাদের সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, এমনই ফ্যাক্টরিজ ভিডিওজ এর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।